والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। ও ভাইজান, আমার আব্বাজান, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মানুষ একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না। বান্দা একটা নেকির জন্য জান্নাতে যেতে পারবে না। এরা মনে মনে করলো ওয়াব সাহেব চলে গেল মানে আমরাও চলে যাই। একদিন বছরে একটা দিন সারা রাত জাগতে পারছে না। বুঝতে পেরেছেন কোথায় গেল? ওয়াজ হচ্ছে, ওয়াজ এখন আওয়াজের সঙ্গে হয়ে গিয়েছে। ভাইজান, আমার আব্বাজান, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজমাটা কত দামি করেছে বাবা। ফাংশনের ময়দান নয়, এখানে নাচানাচি হবে, এখানে লোক বেশি হবে, এখানে হলো সোনার দোকান। এ দোকানে সব সময় লোক কম, এ দোকানে সব সময় লোক কম। সারাদিন মুদিখানার দোকান, সারাদিন বেচা কেনা, হুড়োহুড়ির বেচা কেনা, গুনে দেখবে সব আনা। আর এটা পুরো সোনার দোকান। কি হবে? একটা খরিদ্দার সারা দিন ভোর একটা খরিদ্দার আসবে, পুষে যাবে। এ মজমায় যারা বসবে, আল্লাহ পাকের ফেরেশতা আস্তে আস্তে আসমান পর্যন্ত জামাত খেয়ে যায়। এই ফেরেশতা যখন ফিরে যায় আল্লাহর দরবারে, বলছে আমার বান্দারা কোন হালাতে আছে, কি অবস্থায় আছে? বলছে আল্লাহ, তোমার বান্দারা জাহান্নামের ভয়েতে কাঁদছে গো আল্লাহ, বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলো, আর কি চাইছে বলো? বলছে জান্নাত পেতে চাচ্ছে। বলছে জান্নাত কি তারা দেখেছে? বলো বলো বলো। বলছে জান্নাত তো দেখেনি, জাহান্নামও দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলেন, ও ফেরেশতা সাক্ষী থাকো, আমি ওই বান্দার জিন্দেগির পাপগুলো মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা নিয়ে আর যুদ্ধ করতে যাওয়া যাবে? মনে হচ্ছে হবে না। ইনশাআল্লাহ। উফ, ইনশাআল্লাহ তো এরা তো আস্তে আস্তে বলে। আর হিজবুল্লাহরা কি বল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, চিল্লে একদম গলা ফেটে যাবে। এবারে ফুরফুরা শরীফে একদিন ওয়াজ করতে গিয়েছি, ভক্ত সে কি ভক্ত, টাকা চায় না, মোসাফা করে টাকা দিয়ে ভর্তি করে দিচ্ছে। আরে টাকা চেয়েছে পাওয়া যায় না। কেউ দিচ্ছে চাঁদা, কেউ দিচ্ছে বাদা। বুঝতে পেরেছেন কি অবস্থা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টাকা নয়, 2 টাকা নয়, সমস্ত ধন সম্পদ গুলো আল্লাহর রাস্তায় দিতে 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 একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আহারে পরনে চট পরে এসেছে। এমন সময় বিশ্ব নবী দেখে, চট পরে কেন আবু বকর? একবার বলো বলো, কি হলো? চট পরা কেন? জিবরাইল আলাইহিস সালাম এসে দেখে চট পরে এসেছে। ব্যাপারটা কি? বলছে আবু বকরের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে, ধন সম্পদ দিয়ে বেঁচে আবু বকর ভিখারি হয়ে গেছে। ভাই, নজর দেখছে ভিখারি, কিন্তু বাদশা নজর দেখবেন ওই ওখানে গিয়ে আসমান ঠেকে গেছে। সত্যি কি আসমান ঠেকেছে ওখানে? আবার দেখবেন যে চরণ পার হয়ে গেছে, দেখবেন আসমান ঠেকে গেছে, সেখানেও ঠেকে, নজর ভুল দেখে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? এমন সময় দান করতে করতে সব মাল আসবাব গুলো দিয়ে দিলেন। দেওয়ার পরে কি করলেন? এইবারে চট করে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি আর রাজি হয়ে গিয়ে ফেরেশতাদের চট করিয়ে ছেড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরও চট পরিয়ে ছেড়েছে। বাপ, আমি একটু মুখটা চাপা দিয়ে উঠি, কেন জানো? আমার দাড়ি ওঠে না, আর জীবনে উঠবেও না। 25-30টা আছে, এ আর ফেলতেও পারি না, গোনা হবে।
আল্লাহ নারাজ হবে। দাড়ি চাচা হারাম তো, এজন্য খুব দুর্ভাগ্যের কপাল। অনেক বাজা মেয়ের দেখেন ছেলে হয়েছে, বাজা মেয়ের ছেলে হয়, খালি গাজী বাবার কাছে যাচ্ছে, বলে গাজী বাবা ছেলে দেবে। গাজী বাবা ছেলের ট্যাক্স চালাচ্ছে, বুঝতে পেরেছেন? ও সোনার মানিকেরা, ও বিশ্ব নবী শিশুরা, আল্লাহ রাব্বুল আলামিন এক সাহাবীর একটা দাড়ির লোম ছিল, ওই দাড়ির লোমটা ধরে ৭০টা ফেরেশতা দোলা খাচ্ছিল। নবী আমার মুচকে হেসেছে, দাড়িটা টেনে ছিঁড়ে ফেলে দিয়েছে। বিশ্ব নবী আর সালামের উত্তর দেয় না, কথা বলে না। ওই সাহাবী তাড়াতাড়ি করে মনে মনে করল, আমার ঠিকানা হলো জাহান্নাম, আর কেউ বাঁচাতে পারবে না। তাহলে বিশ্ব নবী অসন্তুষ্ট আছে, মানে আমার ঠিকানা জাহান্নাম, কেউ বাঁচাতে পারবে না। আবার ফের ঘুরে দাঁড়াচ্ছেন, আবার সালাম দিচ্ছেন, আবার ঘুরে দাঁড়ায়, আবার সালাম দেয়। আহারে বিশ্ব নবী সালামের উত্তর দেয় না। এমন সময় বিশ্ব নবী সালামের উত্তর দিয়ে বলছে, ও সাহাবী তোমার চোখ নাই, তুমি হলে অন্ধ, আমি নবী হলাম চোখওয়ালা, আমি জান্নাত থেকে জাহান্নাম পর্যন্ত দেখতে পাই, ওই জন্য আমি দেখতে পেলাম তোমার একটা দাড়ির লোম ধরে ৭০টা ফেরেশতা দোলা খাচ্ছিল। এই জন্য আমি নবী মুচকে হেসেছি, তোমার অপমান করার জন্য আমি হাসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাড়ি দেয়নি, তা আমি কি করব? ওই জন্য মানে মাঝে মাঝে চাপা দিয়ে উঠি, বলে কি বক্তা, বক্তা ছিরি দাড়ি ওঠে না, তা কি বক্তা বলো? কলিজার টুকরারা, পৃথিবী ছেড়ে যেদিন চলে যাবেন, যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ পড়বেন। কুড়ে ঘরে বাস করছেন, আলহামদুলিল্লাহ পড়বেন। বড় বাড়ি বাস করছেন, আলহামদুলিল্লাহ পড়বেন। কেন ডাল ভাত রান্না করেছে, সেটাও আলহামদুলিল্লাহ। এক পীর সাহেবের জাহাজ আছে, জাহাজ, সেই জাহাজটা বলছে, হুজুর আপনার জাহাজটা ডুবে গেছে। বলছে আলহামদুলিল্লাহ। বলছে হুজুর আপনার ভাষা তো চিনতে পারলাম না, কি ভাষা আপনার? জাহাজ ডুবে গেছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে এসে বলছে, হুজুর আপনার জাহাজটা আবার দেখলাম ভেসে উঠেছে। বলছে আলহামদুলিল্লাহ। বলছে হুজুর আপনার ভাষাটা বুঝতে পারলাম না। বলছে আল্লাহ পাক ওই জাহাজটা দিয়েছিল, জাহাজটা আবার ডুবিয়ে দিয়েছে, আবার জাহাজটা ভাসিয়ে দিয়েছে, আমি ওই জন্য বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে অবস্থায় রেখেছে ওই অবস্থায় আল্লাহ শুকর গুজার করো। আর আল্লাহ শুকর গুজার বান্দাদের জন্য জান্নাত। জান্নাত নানির বাড়ি নয়, যেই মাত্র ঢুকে যাবে জান্নাত নানির বাড়ি, কোনো খবর নেই। নামাজ পড়ে না, ও বলছে আমি ভালো। যে নামাজ পড়ছে সে বলে আমি ভালো, যে মাওলানা সে বলছে আমি ভালো। আমি ঠিক আছি, তুই চালা। আমি ঠিক আছি মানে চালা। হঠাৎ এই মমরেজগড়ের বাম পারে দুজনে খেয়েছে, খেয়ে দিয়ে এবার একজন চালাচ্ছে আর একজন ধরে বসে আছে। যে চালাচ্ছে ও জিজ্ঞেস করছে আছিস তো, সাইকেল চালাচ্ছে তো, বলছে আছিস তো, বলছে চালা আমি ঠিক আছি। আবার কিছু দূর যাওয়ার পর বলছে আছিস তো, চালা আমি ঠিক আছি। আবার কিছু দূর যাওয়ার পরে বাম পারে পড়ে গেছে। তার কিছু দূর গিয়ে বলছে আছিস তো, এই পিছনে কেউ নেই, কি হবে? ফের ঘুরে এসছে, এসে দেখছে বাম পার পাঁজা করে শুয়ে রয়েছে। বলছে আছিস তো, বলছে চালা আমি ঠিক আছি। চালা আমি ঠিক আছি, বলছে ২১৩ বাস আসছে, খুলি উবড়ে দেবে মাথা। বলছে চালা না আমি ঠিক আছি। যে যেখানে থাকে বলে আমি ঠিক আছি, ঠিক নেই। আমাদের ইমানের কত কমজোরি জানেন? বলছে কে খাওয়ায়? বলছে আল্লাহ খাওয়ায়। কে মারে? আল্লাহ মারে। তোর রুজির মালিক কে? বলছে আল্লাহ। তোর মায়ের পেটে খাইয়েছে কে? সেটাও আল্লাহ। তবে তুই তবে একটা কাজ কর, আল্লাহর রাস্তায় চল। বলছি একটু অসুবিধে কেন? আল্লাহ একা পারবি? তুই তো সাহায্য লাগে কাজ করার জন্য। মায়ের পেটে খাইয়েছে, দুনিয়ার পেটে খাওয়াবে, বিশ্বাস না থাকার কারণে মসজিদ ফাঁকা।
সব জায়গায় আবাদ আছে, ক্লাব আবাদ আছে, ব্যবসা আবাদ আছে, দুনিয়ার সমস্ত জায়গায় আবাদ আছে। পার্টির কথা বললি বলছে ইনকিলাব, জিয়াদের বাপ যেই বলেছে কলজে ফেটিয়ে বলছে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহ। আর এর যখন বলছি ইনকিলাব, তার মানে দেবে মমতা, পৃথিবীর কোন নেতা দেবে না। এ নেতা ধোকা দেবে, ধোকা দেবে। আল্লাহ নবী, বিশ্ব নবী বড় নেতা। এই নেতার কথা যে শুনেছে সে জান্নাতের খাদেম হয়েছে। এই নেতার কথা যে শুনেছে সে জান্নাতের দামি মেহমান হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন জান্নাতে পা দেবে ওই সময় বলবে আবু বকর মারহাবা মারহাবা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনি মারহাবা হয়েছে, টাকা পয়সা সব দিয়েছে। বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন ও সাহাবী আবু বকর, আমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে, আমাদের শহর ছেড়ে চলে যেতে হবে। বিশ্ব নবী একদিন নয়, দুদিন নয়, 6 মাস দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজায় ঘুমায়। একদিন বিশ্ব নবী এসে ডাকেন, এমন সময় দরজায় ঘা দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে দরজা খুলে দিয়ে ভিতরে নিয়ে নেয়। আল্লাহ রসুলকে ধরে বলছে ইয়া রাসূলুল্লাহ, কি আমাদের চলে যেতে হবে? বলছে আমি 6 মাস। বলছে বলো বলো আবু বকর, তুমি ঘুমাওনি নাকি? বলছে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 6 মাস ঘুমাচ্ছি। বিশ্ব নবী এসে ডাকবে, আমি ডাকের সাড়া যদি না দিই, আমি আবু বকর আল্লাহর সামনে কি জবাব দেব? একবার বলো বলো। আমি আবু বকর কি করে জবাব দেবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে 6 মাস ঘুমোচ্ছে। আর আমাদের ভালোবাসা, নবীর ভালোবাসি না, দেখ নবীর ভালোবাসি না কার ভালোবাসবো? মুখিয়ার চোখে চুমো খাচ্ছে। নবীর ভালোবাসা, নবীর ভালোবাসায় মুখিয়ার চোখে চুমো খাওয়া। নামাজ পড়বি নে, বলছে এখন যাব না। কেন? দেরি আছে, এখনো দেরি আছে। নামাজ পড়বি না, বলছে এখনো দেরি আছে। কেন? বয়স এখন বাকি আছে, টাইম বাকি আছে। সত্যি কি টাইম বাকি আছে? কবরখানায় গিয়ে দেখো বাচ্চার কবর আছে, ধাড়ির কবর আছে, আবার বুড়োর কবর আছে। ও কলিজার টুকরা আব্বা জান, ও আমার আম্মা জানেরা, পৃথিবী ছেড়ে চলে যাবেন। পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে আল্লাহকে রাজি খুশি করতে হবে। ও মায়েরা, বোনেরা, খালারা, বেটিরা, রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা এত দামি মেয়ে, এত ইবাদত করেছে। ইবাদত করতে করতে রাতের বেলা ইবাদত করতে করতে দড়ি দিয়ে টিকিটা বেঁধে রাখতো। কখনো সেজদায় থাকতো, কখনো রুকুতে থাকতো, কখন চোখের পানি ফেলে জমিন ভিজিয়ে দিত। এই রাবিয়া একদিন রেগে মেগে যাচ্ছে, দূরের দিকে চলে যাচ্ছে। মোস্তানেরা রেগে যায় না? মোস্তানরা রেগে গেলে কি বার করে না? ছুরি তরবারি নিয়ে ছুটছে, ও জবাই করে দেবো, জবাই করে দেবো, দাঁড়া। ও ছুটছে। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা এত বড় মুস্তান, আরে চোখের পানি নিয়ে যায়। মুস্তানির ব্যবহারটা দেখুন একবার। বলছে রাবিয়া কোথায় যাও? বলছে আল্লাহর জাহান্নামটা আমি ডুবিয়ে দেব। বলছে রাবিয়া তোমার এত পাওয়ার কি করে হলো? বলছে আল্লাহর কথা হলো এই, চোখের পানি যদি এক ফোঁটা, এক বিন্দু পরিমাণ চোখের পানি পড়ে, ওই রাবিয়া আমি কেন পৃথিবীর সমস্ত মানুষ চোখের মাছির মাথার পরিমাণ যদি পানি পড়ে, আল্লাহ জাহান্নামের আগুনটা লিভিয়ে দেবে। আর একটু চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ। আর আমাদের রাবিয়া, ওফ, আর আমাদের সলিমউদ্দিন মুফতি সাহেব হয়ে গেছে। মুফতি সাহেব চার দোকানে বসে বসে কি গল্প করে জানো? বলছে আব্দুল সালাম মরে গেছে। বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর একজন বলছে ও আলহামদুলিল্লাহ। আরে বাবুরে, আলহামদুলিল্লাহ মানে? বলছে জানিস নে, ওর জানাজা পড়ে কবর দিয়ে আসার সময় একবার খাবো।
ফের 40 দিন পরে একবার খাবো, ফের বছরে বছরে খাবো। তা আমি আলহামদুলিল্লাহ বলবো, তুই আলহামদুলিল্লাহ বলবি? হ্যাঁ, কত বড় মুফতি দেখো, নামাজ পড়ে না কিন্তু ফতোয়ার জোর দেখো। হুজুর জোরে গেলি বলছে হুজুর দাউদ পেয়েছে, আসতে গেলি বলে বেশি খেয়েছে। কোন জ্বালায় যাবে হুজুর, কোন জ্বালায় যাবে? কলিজার টুকরা আব্বা জান ও আমার আম্মা জানেরা, পৃথিবীর জমিনে আমার আপনার জিন্দেগিতে আসল জিনিস হলো ঈমান। ওই ঈমানটা নিয়ে কবর পর্যন্ত পৌঁছাতে হবে বাবা। যদি ঈমান নিয়ে না কবরে যাও তাহলে মুসলমানের ঘরে থাকা বেকার হয়ে গেছে, ওই গোশত খাওয়াটা বেকার হয়ে গেছে, ওই মোচনমানি দোয়াটা বেকার হয়ে গেছে। আব্বা জান আম্মা জান, ঈমানদারের দাম কত? একজন ঈমানওয়ালা পৃথিবী থাকবে, আল্লাহ পাক সারা নিজামকে ঠিক রেখে দেবে। একজন ঈমানওয়ালা পৃথিবী ছেড়ে চলে যাবে, সর্ষে পরিমাণ ঈমান নিয়ে কবরে যাবে, দুনিয়ার 10টা দুনিয়া জান্নাতে দান করবে। একবার জোরে বলুন। তাহলে ঈমানওয়ালার দাম কত? সারা দুনিয়ায় বেঈমান থাকবে, আর একজন ঈমানওয়ালা থাকবে, সারা পৃথিবীর লোকের খাওয়াবে। এ কলমা কি কলেমা? জবানের কলমা দিলে আনতে 13 বছর সময় লেগেছে। কার? সাহাবীদের। হযরতে খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর আহারে যুদ্ধের দামামা বেজে উঠেছে। এমন সময় দেখা গেল বিশ্বের দামামা, যুদ্ধের দামামা বেজে উঠেছে। এমন সময় দেখা গেল খানসার 4টে ছেলেকে আল্লাহর রাস্তায় পাঠাচ্ছে। বলছে খানসারে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমার মা, আমার দুধের কি ঋণ শোধ করবে না? একবার বলো। জিহাদ থেকে যদি পালাও পিঠির চালে তরবারির কোপটা পড়বে। আমি খানসা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি খানসা বলে দেবো আমার দুধের ঋণ শোধায়নি, জাহান্নাম তোমার ঠিকানা হবে। আরে খানসার বড় ছেলে শহীদ হয়ে গেল, বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার বলছে মেজো ছেলে শহীদ হয়ে গেল, বলছে আমার নবী কেমন আছে বলো বলো। বিশ্ব নবী হাবিবুল্লাহর কথা জিজ্ঞাসা করে, আবার জিজ্ঞাসা করে তোমার সেজো ছেলে শহীদ হয়ে গেছে, বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী কেমন আছে বলো। আরে নবীর চাঁদ মুখ যতক্ষণ না দেখলো, 4টে ছেলে শহীদ হয়ে গেল, দিলের ব্যথা নাই, কিন্তু নবীর মুখটা যতক্ষণ না দেখেছে ততক্ষণ পর্যন্ত খানসা বাড়ি যায়নি। আর আমাদের খানসা, ওহ, এদের তো বলতে হবে না, এদের বলতে হবে না। নামাজ কাজা কাজা, কত কাজা। এই মাসে একবার হায়েজ হয়, ওই সময় 10 দিন কাপড় কাচতে লাগে, 3 দিন থাকে, 10 দিন কাপড় কাচতে লাগে, আর 10 দিন হেসে খেলে কেটে যায়। তারপর ফের যেই নামাজ শুরু করলো আবার ফের শুরু হয়ে গেল। এরা নামাজ টামাজ পড়ে। আব্বাজান ও আমার আম্মা জানেরা, এই পৃথিবী ছেড়ে যেদিন চলে যাবেন কেমন মানুষ হবেন? বলছে তবলিগ করলে হবে না, আজান গাজি করলে হবে না, ফুরফুরা শরীফ করলে হবে না। আল্লাহ বলছে তোমাকে যখন পাঠিয়েছি এমন সুন্দর করে পাঠিয়েছি, তুমি মাসুম হয়ে দুনিয়ার জমিনে এসেছিলে, আবার তোমাকে আল্লাহ মুসলমান করে দুনিয়াতে নেবে। যদি তুমি মুসলমান হয়ে যাও তোমার কবরটা এত সুন্দর হবে, ওই কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কবর বেহেশতের বাগান হতে হবে। ফাতেমা এত আমল, তার আমল করতে করতে দুনিয়াতে যাবার সময় বলছে স্বামী, আর আমরা তো স্বামীর আসামি বানিয়ে রেখেছি। বেশি বিয়ারা করলে মহিলা সমিতি জানাবো, এত মার মারবে না, হেগে ফেল দিবি একটা মারি। হ্যাঁ, মহিলা সমিতি জানিয়ে দেবে, কোনো কথা নেই। আব্বাজান ও আমার আম্মা জানেরা, আহারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী ছেড়ে চলে যাবে। স্বামীকে বলছে স্বামী গো,
পৃথিবী ছেড়ে চলে যাব, আজকের চলে যাব, রাতের বেলা চলে যাব। আমার রাতের বেলা অল্প সংখ্যক লোকেদের ডেকে নিয়ে আমার দাফন কাফন করবে। আমি যেন কতটা লম্বা, কতটা চওড়া, কতটা দেখতে সুন্দর, এটা যেন কেউ না দেখে। আমি দুনিয়ায় ছিলাম পর্দা, আজও যেন পর্দায় থেকে চলে যেতে পারি। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।